আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সৌরভ হোসেন রতন। আমি আপনাদের কাছে গ্রীষ্মকালে অতি সুপরিচিত একটি সবজি শসা নিয়ে আলোচনা করব। শসাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকার কারণে ওজন কমাতে সহায়তা করে। শসায় যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য এবং বিষাক্ত পদার্থ বের করে দিতে ঝাড়ুদারের মতো কাজ করে থাকে। এই শসা নিয়মিত খেলে কিডনিতে থাকা সৃষ্ট পাথর গলে চলে যায়। আর এই শসা যদি আমরা নিয়মিত খাই তাহলে শসার থাকা ফাইবার এবং ফ্লুইড সমৃদ্ধ শরীরের পানির পরিমাণ বাড়ায় এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং যা হার্টের রোগ সারায়। শসাতে রয়েছে স্টেরল নামক এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং শসাতে থাকা খোলস শরীরের যথেষ্ট পরিমাণ উপকারী ভূমিকা পালন করে। তাই আমরা শসাটি খোলস না ফেলে দিয়ে খোলস সহই শসা খাবো। ওবেসিটি নিয়ন্ত্রণে শসার গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। কিডনি, ইউরিনারি ব্লাডার এবং লিভার, প্যানক্রিয়াসের সমস্যায় শসা অত্যধিক গুরুত্ব পালন করে থাকে। অ্যারেপসিন নামক এনজাইম থাকার কারণে শসা হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। শসার রস আলসার, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ক্ষেত্রেও বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে। মিনারেল সমৃদ্ধ শসা নখ ভালো রাখে এবং দাঁত ও মাড়ির সমস্যা সমাধানে সহায়তা করে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী শসায় খেলে আর্থ্রাইটিস, অ্যানজিনা, হার্ট এবং ফুসফুসের সমস্যায় বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে। শসার অপকারিতা সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। শসা হচ্ছে একটি লো ক্যালোরি যুক্ত খাবার, যাতে 100 গ্রাম পানিতে 94 থেকে 96 গ্রাম পানি রয়েছে এবং ক্যালোরি 22 কিলো ক্যালোরি। এছাড়াও শসা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার। শসাতে কিছু পরিমাণ ভিটামিন, মিনারেল এবং আঁশ আছে, কিন্তু ভালো একটি খাবার শসা ও মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যায়। যখন কেউ মনে করে শুধুমাত্র শসা খেয়ে আমার ওজন কমাবো, তাহলে তার শরীরে বিভিন্ন পুষ্টিগুণের অভাব দেখা দেবে, কারণ শসাতে পানির পরিমাণ অনেক বেশি, এখানে পুষ্টিগুণ অনেক কম। তাই আমরা যখনই পিপাসা পাবো, ক্ষুধার্ত হব, ওজন কমানোর জন্য আমরা শসা খাবো না। শসা আসলে একটি অত্যাধিক হজমিজারক পদার্থ, যা খেলে শরীরের অবসাদ, বিভিন্ন ধরনের আলসার, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হয়। এবং আমরা গ্রীষ্মকালে অনেকেই কী করি, আমরা মনে করি আমরা খেয়েছি, ভালো থাকতে চাই, হজম পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করুক, তাই আমরা ঠান্ডা খাই। আসলে ঠান্ডা 7 আপ, বিভিন্ন পানীয় যে আমরা ব্যবহার করি, কোকাকোলা, এগুলো কিছুই খাওয়া ঠিক নয়, কারণ শসা খেলে আমাদের এই সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যেতে পারে। তাই আসুন আমরা অতিরিক্ত শসা না খেয়ে পরিমিত শসা খাই, তাহলে আমাদের শরীরের গঠনের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আপনাদের কাছে এই শসার তথ্য হিসাবে অনেক কিছুই বললাম। আজকে আপনারা আমার এই শসা ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ফলো দিবেন, এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন এমন নিত্য নৈমিত্তিক ভিডিও নিয়মিত আপনাদের কাছে আমি উপস্থাপন করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।